অনেক দিন পর একটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। অনেক দিন এই গরমের জন্য ভিডিও দেওয়া হয় না, সেই গরমেই এই ইনভাইট বাড়িগুলো পড়ে, কেন যে পড়ে বুঝতে পারি না। শীতকালে তো পড়তে পারে। তো তেমনই একটা বন্ধুর বাড়িতে পুজো ছিল, তো পুজোর জন্য আমি কি পরবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে মায়ের কাছ থেকে একটা সুতির শাড়ি নিয়ে আসি। মা এরকম সুতির শাড়িগুলো বেশিরভাগ পরে, তো সেই জন্য মায়ের কাছ থেকে এই ময়ূরকণ্ঠী কালারের সুতির শাড়িটা আমি নিয়ে এসেছিলাম। এত সুন্দর, এত লাইট ওয়েট, মানে পুরো গায়ের সাথে মিশেছিল। তো তার সাথে আমি এই নতুন ব্লাউজগুলো বানিয়েছি, ব্লাউজগুলো খুব সুন্দর বানিয়েছে। তো তার সাথে এই শাড়িটা পেয়ার আপ করে নিয়েছিলাম, একদম হালকা মেকআপ করেছিলাম। এই গরমের মধ্যে এত ভারী ভারী মেকআপ তো যাবেই না, তারপরে গলে গলে যদি মেকআপগুলো পরে লোক সমাজে খুবই বাজে লাগে দেখতে। তো আমার একটু হাইলাইট দিতে ভালো লাগে, তাই আমি একটু হাইলাইটটা দিচ্ছিলাম। দেওয়া হয়ে গেছিলো, তারপরে মনে হলো যেন একটু কম কম, তাই আমি কলার বোনগুলোতেও দিয়ে দিয়েছিলাম যাতে এগুলোও একটু হাইলাইট হয়। এই আর কি, আমি একটা স্লিক বান করেছিলাম। এই গরমের মধ্যে হেয়ার ওপেন করে যাওয়া মানে আমার পক্ষে তো সম্ভবই না। আমি সবসময় যখনই যাই এই খোপাই করে চলে যাই, আমার পক্ষে হেয়ার খুলে যাওয়া মানে বিশাল চাপের ব্যাপার। তো আমি ভাবলাম যে কিছু একটা ফাঁকা লাগছে, তাই একটা এই হোয়াইট কালারের রোজ অ্যাড করেছিলাম। রোজ অ্যাড করে দেখো আমার ফুল লুকটা বেশ আমার ভালোই লাগছিলো, সিম্পলের মধ্যে খুব ভালো লাগছিলো বেশ আমার লুকটা। তা শাড়ির কালারটা খুব সুন্দর না? আর মায়েদের শাড়ি মানে আলাদা একটা ব্যাপার থাকে, তুমি যতই পছন্দ করে কেনো না কেন শাড়ি, মায়েদের শাড়ির মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে। আর আমার মায়ের শাড়িগুলো মায়ের শাড়িগুলো এত ভালো লাগে কি বলবো। তারপরে আমি উপন্যাসটা পড়ছিলাম, ভাবছিলাম যে এই গল্পটা শেষ করে তারপরেই যাব। তো সেই মতো একটু পড়ে, কিন্তু টাইমের অভাবে আমি পড়তে পড়তেই রেখে দিয়ে চলে গেছি। গল্পগুলো খুব সুন্দর। এই মানে বইটা আমি অনেক দিন, আর একটাই উপন্যাস বাকি আছে, সবকটা পড়া হয়ে গেছে। এটা আমার গিফট পাওয়া একটা বই, খুব ভালো ছিল স্টোরিগুলো। আর চলো তারপরেই রেডি হয়ে গেছি। ফুল লুকটা আমার আজকে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, মানে তোমাদের কেমন লাগলো জানিও।